বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের কম্পালসারি বাংলা AEC4 নিয়ে আলোচনা করব। যারা চতুর্থ সেমিস্টারে উঠেছ, তোমাদের তৃতীয় সেমিস্টারে যেমন কম্পালসারি বাংলা AEC3 করতে হয়েছিল, ঠিক একইভাবে চতুর্থ সেমিস্টারেও AEC4 করতে হবে। এটি সায়েন্স, কমার্স, আর্টস, এমনকি জেনারেল ও অনার্স সকল ছাত্রছাত্রীদের চতুর্থ সেমিস্টারের 50 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে 25টি MCQ প্রশ্ন করবে, প্রতিটি প্রশ্নের মান 2। আর সাজেশন সহ উত্তরের PDF এর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। তো চলো আমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নিই। তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা, 25টি MCQ প্রশ্ন, তবে OMR সিটে পরীক্ষা দিতে হবে। তোমরা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, সেখানে বুঝতে পেরেছো। এবং প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা প্রথম সেমিস্টারে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভর্তি হবে, তোমরাও জেনে নিতে পারো সিলেবাসটা কী থাকে। সেক্ষেত্রে কম্পালসারি ইংরাজি করতে হয় প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে 50 নম্বর করে, এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে 50 করে কম্পালসারি বাংলা করতে হয়। আর সমস্ত পরীক্ষাগুলো কিন্তু AEC 1, 2, 3, 4 অর্থাৎ প্রথম থেকে চতুর্থ সেমিস্টার পর্যন্ত যে AEC পেপার, এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স করতে হয়, এটি 50 নম্বরের পরীক্ষা। সেখানে OMR সিটে পরীক্ষা দিতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2। এখানে সিলেবাসটা আমরা দেখে নিই। রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থের কিছু কবিতা রয়েছে, 6টি কবিতা। যে 30 নম্বর কবিতা বৈরাগ্য সাধনের মুক্তি সে আমার নয়, এবং 64 নম্বর কবিতা শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে, এবং 65 নম্বরের কবিতা স্বার্থের সমাপ্তি অপঘাতে, এবং 70 নম্বরের কবিতা তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে, 72 নম্বর কবিতা চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা স্থির, এবং 92 নম্বর কবিতা শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতন। এবং এছাড়া তোমাদের 4টি ছোট গল্প করতে হবে, রবীন্দ্রনাথের ছোট গল্প, পোস্টমাস্টার, ছুটি, জীবিত মৃত এবং বলাই। এই মোট 6টি কবিতা এবং 4টি ছোট গল্প, এই মিলিয়ে সবই রবীন্দ্রনাথের লেখা নৈবেদ্য কাব্যগ্রন্থের 6টি কবিতা এবং ছোট গল্প রবীন্দ্রনাথের 4টি। এই 10টি মোট টপিকের উপর ভিত্তি করে 25টি 2 নম্বরের MCQ প্রশ্ন পড়বে, টিকমারা প্রশ্ন, OMR সিটে পরীক্ষা দিতে হয়। আমরা প্রথমে দেখব পোস্টমাস্টার গল্প। সেই পোস্টমাস্টার গল্পের অবজেক্টিভ প্রশ্ন তোমরা দেখে নেবে। এখানে টেক্সটও রয়েছে, এবং টেক্সটটা ভালো করে পড়লে অবজেক্টিভ প্রশ্ন কিন্তু উত্তর দেওয়া যায়। এই 4টি গল্পের টেক্সট দেওয়া রয়েছে, তারপর 6টি কবিতারও তোমাদের কবিতাগুলো দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটার গুরুত্বপূর্ণ MCQগুলো করা রয়েছে। তবে তথ্যবহুল করার চেষ্টা করা হয়েছে, সেখানে কিন্তু আমি কোথাও প্রশ্ন দিইনি। পোস্টমাস্টার গল্পের রচনাকাল 1298 বঙ্গাব্দ। পোস্টমাস্টার গল্পটি লেখা হয় সাজাদপুর থাকাকালীন। পোস্টমাস্টার গল্পটি প্রকাশিত হয় হিতবাদী পত্রিকায়। এইভাবে তোমাদের প্রশ্নগুলোকে করা হয়েছে, যেখানে যেটা বেশি গুরুত্বপূর্ণ তার পাশে স্টার দেওয়া রয়েছে, এবং যেটি ততটা গুরুত্বপূর্ণ নয় তার স্টার কম দেওয়া রয়েছে। এইভাবে তোমরা যদি তৈরি থাকো, তাহলে এখান থেকে তোমাদের যে 25টি MCQ প্রশ্ন পড়ে, তার মধ্যে আশা করছি 20টি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবং ছুটি গল্পের এরকম উত্তর দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। দরকার হলে উত্তরগুলো স্ক্রিনশট করে নিতে পারো, এবং যদি উত্তরের PDF এর প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে ছুটি গল্পের অবজেক্টিভ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভগুলো কি এখানে দেওয়া রয়েছে।